প্রশ্ন রাখো দিকে কয়েকবার। ফলে কি হয়, যাদের হাত উপরে তুলতে পারে না, ঘুরিয়ে জামাটা পরতে পারে না, খুব কষ্ট হয়। ইয়েস, হাতটা সাইডে ধরো, পা ধরবে। ভীষণ কঠিন আসন, কিন্তু তোমাদের এই বয়সে তোমরা পারবে এটা করতে। ভালো অভ্যাস, কোমর এবং পেট। গুড। রিল্যাক্স। ঠিক মলদ্বারের কাছাকাছি আসবে, লাগাও। এবারে সামনের দিকে তাকিয়ে হাত উপরে তোলো, পিছনের ছবিটা নাও, কথা বলবে না, সংযোগ করো, স্ট্রেট দাঁড়াবে। পা পড়ে যাচ্ছে কেন? রিল্যাক্স। চোখটা যদি মনে করে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার মাথার উপর রাখো, রিল্যাক্স। আরেকবার লম্বা, পায়ের আঙুলের উপরে দাঁড়াও, কথা বলবে না, সংযোগ করো, স্ট্রেট দাঁড়াবে। পা পড়ে যাচ্ছে কেন? রিল্যাক্স। চোখটা যদি মনে করে। আজকে আন্তর্জাতিক যোগ দিবস। রাষ্ট্রসংঘ আজকের দিনটাতে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করার জন্য দিনটা স্থির করেছে, কারণ আজকের দিনটা সবথেকে বড় দিন এবং বিশ্বের আজকে 200টির ওপর দেশে আন্তর্জাতিক যোগা প্রোটোকল অনুসারে এই যোগ দিবস পালন করা হয়। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক মেলবন্ধন, শরীর সুস্থ রাখা, মনটাকে নির্মল রাখে। তার শরীর এবং মন যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারব এবং পারস্পরিক যে আমাদের মনের যে আদান প্রদান, সেই আদান প্রদান প্রক্রিয়াটাও আমরা কিন্তু খুব ভালো করেই করতে পারব। তাই এই উদ্দেশ্যে বিশ্বের প্রত্যেকটা দেশের এবং সাথে যাতে করে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, তার জন্যেই এই যোগ দিবস উদযাপন। এবং তার পাশাপাশি হচ্ছে পরিবেশটা নির্মল হয় এই যোগ দিবস পালনের মাধ্যমে। অর্থাৎ নির্মল পরিবেশে সবাই যাতে করে আমরা ভালোভাবে থাকতে পারি, সবাই যাতে ভালো করে চলতে পারি, সবাই যাতে আগামী দিনে সুস্থ সবল নিরোগ জীবনযাপন করতে পারি, তার জন্যেই এই যোগ দিবস উদযাপন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, তিনি 2014 সালে রাষ্ট্রসংঘে এই প্রস্তাব দেন এবং পরবর্তীকালে 2015 সালে এই 21শে জুন থেকেই যোগ দিবস বিশ্বের 200টির ওপর দেশেতে প্রতি বছর পালিত হয়। আমরা আজকে এইখানে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে এই যোগ দিবসের মূল থিম যেটা, সেটাকে আমরা উপস্থাপন করলাম, যাতে করে তারা রোজ প্র্যাকটিস করে বাড়িতে। যোগ দিবস শুধু একদিন নয়, যোগচর্চা রোজ করতে হবে, রোজ করলে রোজ ভালো থাকবো, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য।